আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের আজকের হাট পরিক্রমায় ভানুডাঙ্গার হাট। এই হাটে আসতে হলে আপনাকে ঢাকা বগুড়া মহাসড়কের চান্দাইকোনা সীমাবাড়ি নামক বাস স্ট্যান্ডে নেমে সিএনজি যোগে আসতে হবে। এছাড়াও সিরাজগঞ্জ জেলার কাজীপুর উপজেলা থেকে আসতে পারবেন। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আশা ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আজকে আমরা আসছি ভানুডাঙ্গা হাট। এটা কাজীপুর উপজেলার সিরাজগঞ্জ জেলার। যারা হাট দেখতে পছন্দ করেন, যারা হাটের মানুষকে দেখতে পছন্দ করেন, আমার সাথে থাকেন। আজকে এই ভানুডাঙ্গা হাটের A to Z দেখানোর চেষ্টা করবো। আমার সাথে থাকেন। সবুজ শ্যামল ভরা ইছামতি নদীর ধারে সবুজ নীলাভূমির পাশেই এই গ্রামীণ ভানুডাঙ্গা হাট। গ্রামের সবুজ প্রকৃতির যে কোনো মানুষের হৃদয়কে প্রশান্তি ভরে দেয় এই ভানুডাঙ্গার গ্রামীণ মাটির মানুষ। সপ্তাহে দুদিন এই হাট বসে, মঙ্গলবার ও শনিবার। দুপুর থেকেই শুরু হয় দোকানপাট, সবজি, যার যার পণ্য নিয়ে এসে বসে যায় পসরা সাজিয়ে। কিছুক্ষণ পর দেখা যায় কোথা থেকে যে হাটের কানায় কানায় গ্রামের সহজ সরল মানুষগুলো চলে আসে, শুরু হয় কেনাকাটা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। এই যে দেখতেছি ঠাইসে আপনি যে চারা কিনতেছেন, হ্যাঁ হ্যাঁ, ঘটনা এগুলো কি করেন? তারা বিক্রি করি। এখান থেকে নিয়ে যাচ্ছেন? হ্যাঁ, কোথায় যাবেন নিয়ে? রতনকান্দির হাটে যাবো। ও, ওই যে সিরাজগঞ্জের বড় যে হাট, পাট্টায় যাই। এটা বেঁচে থাকবে কয়দিন? এই ইয়া আপনি যে আজকে নিচ্ছেন, হ্যাঁ। এটা কয়দিন ভালো থাকবে? ভালো 3 দিন 4 দিন তো থাকবে। 3 দিন থাকবে। হ্যাঁ, কি কি এখন কি কি চারা পাচ্ছেন এখন? এখন এখানে পাচ্ছি হলো গুড়ি সন্না 5 আর আর 22। এই তিনটে? হ্যাঁ আর আপনি নিয়ে বেচবেন, তিনটে নিয়ে বিক্রি করবেন? হ্যাঁ, 3 দিনে বিক্রি করবো। তো কৃষক নাকি দাম কম দিচ্ছেন আপনি শুনতেছি। তো ব্যাপারী কি আর আছে না একাই ব্যাপারী? ওই যে ব্যাপারী। আপনার ব্যাপারী কটা আছে? ওই যে ব্যাপারী। মেলা আছে না? তাহলে ওয়ালাইকুম আসসালাম। এগুলো বিক্রি হতেছে কেমন করে? এগুলো বিক্রি হচ্ছে 500-600। আজকে হাটের কিন্তু বাজার কম। আজকে হাটে 400, 450। আর গতটা বিক্রি হচ্ছে কত? গত হাটে 500-600 গেছে। তাহলে আজকে কম কেন? আজকে কাঁচামাল আমদানি বেশি আজকে। তাহলে আবার কৃষক তো বাঁচবে না। এটা ঠিক আছে। আমদানি বেশি হয়। হ্যাঁ। ধরেন আমরা শোনো, এই না আরেকটা কথা আছে, সারা বেলা কথা একটা আছে। আর আপনি যেভাবে কিনতেছেন আবার সেভাবে তো বেচবেন, নাকি বেশি দামে বিক্রি করবেন? কোনটা? কেনা হিসেবে বেচা তাহলে তো আবার কৃষক লস খাবে। কেনার হিসেবে বেচা নাকি কামে, এই কথা কইতেছি। হ্যাঁ, বেশি লাভ করেন না তো। না না, আমদানি যখন বেশি হবে, হ্যাঁ, বুঝছেন? এই যে আজকে দেখলাম আপনি কত করে কিনলেন এটা? এটা 400 300 400-300 কি কোন পন? মানে এটা কয়টি এক পন? 80 80 আটি এক পন। আজকে কিনলেন কত করে? আজকে এলাম 300 400। আমি আসতেছি আপনার হাটে, দেখি আপনি কয় টাকা বেচেন। ঠিক আছে, হ্যাঁ। আমরা পয়সা রাখো। মানে অল্প লাভে বেচতে হবে এখন, এখন বেশি লাভ সবাইকে বেচতে হবে। আপনারও সংসার আছে, আরো আছে, আরো আছে, তাই না? ঠিক আছে, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। এটা কি আপনার খামার? না, আমরা কিনে নিয়ে আসি। ও, কোত্থেকে নিয়ে আসেন এগুলা? সীমান্ত বাজার থেকে নিয়ে আসি। ও, সীমান্ত বাজার। আজকে বাজার কত? আজকের বাজার হলো, এটা কেনা হয়েছে হলো আপনার না, আমি বিক্রি কথা বলছি, কেনা দোকান এর কথা। 50 টাকা আলি বিক্রি করছে। 50 টাকা খালি। আর ওইটা এটা 48 টাকা বেচছে। ওটা কম কেন? 2 টাকা? ওটা সাইজে ছোট, কেনা কম বেশি তো। ও, তার মানে কেনা যেমন তেমন ব্যবসা। যেমন বেচে। আচ্ছা, আমরা শুনি ডিওয়ালারা কোটিপতি হয় যারা ব্যবসা করে। ব্যবসায়ী আপনি কি এলাকার 5 তলা বিল্ডিং করছেন? না, আমাদের বিল্ডিং কর্মগণ থেকে যে ব্যবসার পরিস্থিতি বেচা তাতে এই এক হাটে কত হলি দিন যায়? খালি 600 পিস যায় না, কম 600 যায়। কম হয়। আচ্ছা, আপনি তো আনতেছেন বোকাম থেকে, আপনি যদি খামার থেকে নিয়ে আসেন তাহলে কি লাভ বেশি হবে না? হ্যাঁ, কিন্তু খামার পান এলাকা খামার নাই, আছে। সেখান থেকে আনেন না কেন? আনি খামার থেকেও নিয়ে আসি। খামার থেকে না নিয়ে থাকেন? ব্যবসা। আর কোন খালি এই বয়লার বিক্রি করেন? হ্যাঁ, শুধু বলি। আর কোনটি বিক্রি করেন না? বেচা না কেমন হয়? বেচা কিনা আছে মোটামুটি হাটে, মানে মাশাআল্লাহ। মানে আগের তুলনায় একটু কম আছে। এই ব্যবসা বয়স কত দাম আপনার? বেশি, 5-7 বছর হয়েছে। এই ডিমের ব্যবসা? ডিমের ব্যবসা। ভাই, আপনি বিল্ডিং করছেন ভাই 10 তলা ভাই, বাড়িতে দেখতে পারেন। যাবো তাহলে ওই দর্শক। আমার এখানে মেলা দোকানদার আছে, জিজ্ঞেস করেন। হ্যাঁ, তো ভালো চলেন, ঠিক আছে? হ্যাঁ, না? আল্লাহ দিলে কারণ আপনার তো আল্লাহ দিলি পুঁজি কেমন আছে? পুঁজি ক্যাশপাতি বর্তমানে নাই, সলবল আছে, লেখাপড়া করে। তো আসলে কথা বলার উদ্দেশ্য হলো, উনি শুধু বুঝতে মজা করলাম, কিন্তু হিসাব হলো দেখেন আমরা অনেকে ব্যবসা খুঁজি। দেখেন এই ব্যবসা অনেকে কিন্তু ছোট মনে করে, ডিমের ব্যবসা করে, কিন্তু না, আল্লাহ যেখানে রিজিক দিছে যাক, তিনি সৎ ব্যবসা করেন। উনি সৎ ব্যবসা করে দেখেন, আলাদা সংসার চালায়। হ্যাঁ, চালায়। কারণ বেকার তো আপনি নাই। না, বেকার। তার মানে আপনি এখানে আপনি যদি একটা ব্যবসা করতে চান, কত টাকা লাগবে? আমার চালান লাগবে, যদি হয়তো মোকাম থেকে নিয়ে এসে বিক্রি করলাম হাটে দোকান হাটে। থেকে মানে
হাটে হাটে বিক্রি করলে অল্প টাকাই হবে, আর যদি বড় ধরনের মহাজনের হাটে বিক্রি করলে তাও হাটে বিক্রি করলে তাও 50-60 টাকার মতো হলে 50,000 টাকা হলে এটা সংসার চলবে। চলবে। মাশাআল্লাহ, ঠিক আছে, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? ইনশাআল্লাহ। ব্যবসা বয়স কত আপনার? ব্যবসা 18 বছর। আপনার বয়স কত? আমার বয়স 36। আসলে কি তাই? হ্যাঁ, তাহলে ব্যবসা তো শুরু কয় বছর হলো? ওই তো 18 বছর হইলো। তাহলে কত এই এতগুলো ব্যবসা ধরছিলেন? ওরও আগে থেকে মনে হয় ব্যবসা করি, ক্লাস 5 এর থেকে। ধর্ম। ক্লাস 5 এর থেকে। হ্যাঁ। নাম কি আপনার? ডাক্তার ইউনূস। স্যার স্যার সরকার স্যার, দর্শক দেখছেন কি কয় ডাক্তার ইউনূস, চিন্তা করছেন? হ্যাঁ ভাই, এটা কি মুরগি? এটা ব্রয়লার কত করে কেজি? 260 টাকা কাটা। 260 কাটার আমান আমার 170। একটু বেশি হলো না দাম? 10 টাকা স্বাভাবিক আছে, তাই খামারিরা না, বাঁচতেছে আমি কিন্তু না। কালকেও কিনছি 160 টাকা করে। আমার নিজেরও খামার আছে ভাই, ও, খামার থেকে খুব বেচেন? লস হচ্ছে। হ্যাঁ তাই? হ্যাঁ, তাহলে লস হইতেছে আপনার? খুব লস। খাদ্যের দাম বেশি, বাচ্চার দাম লাভ বেশি। হলে কি করতে হবে? লাভ হতে খাদ্যের দাম কমাতে হবে। আর মুরগির দাম কমাইতে হবে, বাড়াইতে হবে না? না, মুরগির দাম বাড়াতে লাগবে না, খাদ্যের দাম বাচ্চার দাম নিয়ন্ত্রণ করলেই মোটামুটি সব ঠিক হবে। তাই না? হ্যাঁ, অটোমেটিকলি সব কমে আসবে। তাহলে আপনার বন্ধুর কাছে কবে যাবেন? ইউনূসের কাছে, ডাক্তার ইউনূসের কাছে? যদি আল্লাহ তৌফিকে দেয় কোনোদিন সাক্ষাৎ করা, তাহলে ইনশাল্লাহ করবো। যাক, ঠিক আছে, ভালো থাকেন। না, আসসালামু আচ্ছা, আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারাও ভালো থাকেন। এই ভানুডাঙ্গার হাটটির লোকেশন অনেক সুন্দর ও মনোরম পরিবেশ। এই হাটে আসলে আপনার মন ভালো হয়ে যাবে, যা আমাকে এলাকার মানুষগুলোর আচার ব্যবহার ও পরিবেশ আমাকে মুগ্ধ করেছে। দাদা ভালো আছেন? ফাইন, মাছ নিয়েছি, ফার্স্ট ক্লাস। এগুলো কি করে আচার নাই? আর আছে আরো আছে। কত করে কেজি এটা? সাদা সাদা কেজি কত? 320 টাকা কেজি। 320 টাকা কেজি, বেশি হলো না একটু? না, কমই চাই। আমার কাছে কাকা, আমার কাছে আমার কাছে থাকে না। আর এই যে গোসই কত? গোসই গোছে 600 টাকা কেজি। 600 টাকা কেজি। আর পাঙ্গাস? পাঙ্গাস 160 টাকা কেজি। এই মরার জন্য। মরে আসবে আর তাজা থাকলে 180 200। দর্শক, খাওয়া তো লাগেই, মরাই তো খায়, এটা কি তাজা খায়? না, মাছ তো তাজা মরাই খায়, খায়। মাছ তাজাই খায়। হ্যাঁ। সব চলে দেবো। আরে কই কত করে? কই কই 200 টাকা কেজি। আর গোসই? গোছে 600 টাকা। বা এই সপ্তাহে হাট বেশি দাম না কম? দাম একই। দাম একই? হুম। আগে যাও না তাই? আপনি যে বিলের মাছ কোথায় নিয়েছেন? বিলের মাছ কত করে কেজি এটা? 400 টাকা গড়ে? গড়ে। আর ওই যে কই? ওই কই 400 টাকা। দেশি কই রে? দেশি তাই না? হ্যাঁ, দেশি। টাকা? জি জি, এটা খাওয়ার কই? খাবার কই? আমার কাছে আমার কাছে হ্যাঁ, এটা কি খাওয়ার কই কাকা? খাবার কই? একদম অরিজিনাল দেশি। অরিজিনাল মানে আপনাদের সময় কই ছিল তাই না? হ্যাঁ হ্যাঁ, আর আমরা এখন যেটা খাই হাইব্রিড খাই। হাইব্রিড মানে আমাদের হাইব্রিড খিরাই, এই আচ্ছা। নাম তো হাইব্রিড নাই। এটা হাইব্রিড নাই? না, এটা আমি বলতে পারি না, কই দেই, আমি তো মাছের মধ্যে থাকি। আচ্ছা, মাছ মাছ থাকেন মানে? আমি মাছের মধ্যে মাছ আমি আবাদ করি, আমি বেশি কিনি। হ্যাঁ। যে ভালো মন্দ নাম করে এই যে যত কিনা মাছ আনছে, হ্যাঁ। কুবের মুখে যত বছর ওটা কত না? ঠিক আছে, আমি কলকাতা দেশ করতে ভালো পাই না, কলকাতার সাথে কালকে নিয়ে যাবো কটা? নিয়ে যান। আমার কথা হইল না, আপনি আমাকে যখন জিজ্ঞেস করছেন, হ্যাঁ। আমি আপনাকে অর্ডার দিচ্ছি, কই কত ভালো কই কাল নিয়ে যাবো, কিন্তু বাবা কথা আছে, হ্যাঁ নিয়ে যান। আমার বাড়িতে সে অনেক দূরে। যতই থাক, নিয়ে মরবো যাবো না, ঠিক। মরবো না। কয় মাস থাকবো তাজা? যদি তাদের বাড়ি গাছে শুয়ে ফেললেন, সিরিয়ারি হাত মাস খাইলেনি। হ্যাঁ বাবা, নেওয়া যাবে না? আমরা তো না, ঠিক নিয়ে আছে, ঠিক আছে, এমনি আমরা ভিডিও করতেছি। ঠিক ভালো আছে, থাকে না? অসুবিধা নেই, আচ্ছা ঠিক আছে। ভালো আছেন তো আপনি? হ্যাঁ, কই কাল মাশাআল্লাহ। বলে, আপনি তো ভালো আছেন? হ্যাঁ, ইনশাল্লাহ যাই ইনশাল্লাহ। ঠিক ইনশাআল্লাহ, আছে। আপনি ভালো ছেলে হয়ে গেল। দর্শক দেখেন, আমাদের গ্রাম দেখেন কি সহজ দেখেন, এটা আমাদের গ্রাম। ভালো থাকেন, আসসালামু আলাইকুম। আপনি আমি এই উপায় বিষয় নিলাম। দাদু ভালো আছেন? কি? ভালো আছেন আপনি? হ্যাঁ, আছি। আপনি ব্যবসা বয়স কত? সে বই তা তো 40 কাছে গেছে। মাশাআল্লাহ, আমি দেখতেছি দূর থেকে যে আপনি হাটের মধ্যে সবচেয়ে ভালো রিভিউ করতেছেন। আপনি সব পুরাতন কাস্টমার তাই না? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। ওই যে তুলতেছে ওটা কি মাছ? এটা সাইজ আছে, তারপরে কই আছে, জাপানি। দেশি একদম তাই না? একদম বিলে? একবার দেশি কত করে কেজি এটা? এটা বেশি 240। 240। আর ওই যে সাইতেন মরা সাইতেন? ওটা 200 200। 200 180। আর দাদু এটা কি বলে? জাপানি মাছ। জাপানি কত করে? জাপানি 200 টাকা বেচতে। 200 টাকা। আর এটা কি বলে দাদু? ওটা মিরকে মাছ। মিরকে কত করে? ওটা 200। আর এই যে বয়েল, মরা বয়েল?
ওরা 200ই 200ই সব 200 এগুলো কোথেকে কালেকশন করেন? এটা আমরা মোচেপতি নিয়েছি। মোত্রেপুর থেকে। বেচানা কেমন হয়? হ্যাঁ খুব ভালো হয়। আপনাদের বেচানা ভালো হয় মনে হয়? আমি তো দেখলাম দূর থেকে আপনার সবচেয়ে ভিড় আপনার বেশি হয়। না, বাকি বুকি দেন না তো? বাকি গেলেও আবার দিয়ে যায় দিয়ে যায় না? আবার বসার সঙ্গে হালকাতা করেন না বুঝলেন? না না হালকাতা করলে আমি একটু বাকি নিয়ে যাই, আজকে হয়তো কিছু নিয়ে যাই, আবার এক বছর এই পরে নিয়ে এসে- যেতে এক যে 200টা বেরিয়েছে আবার তোমার ঘুরে দিয়ে যায় সে। তাই না? হ্যাঁ। এলাকার লোক ভালো তাই পাইছেন, সব এলাকার লোক কিন্তু ভালো হয় না। না, আপনার এলাকার লোক কিন্তু ভালো, আমি বুঝতেছি। আসলে ভালো। আসলে ভালো হয়, কারণ টাকা নিয়ে টাকা ফেরত দেয়। এলাকার লোক ভালো, ঠিক আছে, দাদু ভালো থাকে না? দাদা ভালো আছেন? আছি মোটামুটি। নাম কি আপনার? পূর্ণ সরকার। পূর্ণ সরকার। কিন্তু বুঝছেন দর্শক, শোনেন, হাজির সরকার গেছে, খালেদা সরকার আসবে, আবার হয়তো জামাত আসবে, অথবা নাঙ্গল মার্কা আসবে, সরকার সব জায়গায় আসবে, এই সরকার ঠিকই থাকবে না? হ্যাঁ ঠিক। হ্যাঁ, আর সঠিক 100 হে সরকার কিন্তু চেঞ্জ হবে না, অতএব এই হাটে আসলে সরকার পাবেন। পাবো। হ্যাঁ, ঠিক আছে। বায়োজি কত করে চাইতেন? ওগুলা 150 টাকা কেজি। 150 টাকা মারা কেজি। গেছে, হ্যাঁ। আর পাঙ্গাস পাঙ্গাস 150। এটা কি বোমুর সিংহের? মমিন সিং হ্যাঁ, এটা মমিন সিং। 150 দাম কিন্তু কমে গেল মনে হয়, দাম আজকে একটু পড়তেই পারছি। পড়তে পারছেন। আচ্ছা, এটা কি মাছ? ওটা দিলে মনোসেস। মনোসেস কত করে? মনোসেস 180 যাইতেছে। 180। রুইডে ভাব, রুইডে কিন্তু ফাইন কতটুকু? আর রুই চাষি হলো 320 টাকা। কতটুকু আছে ওয়েট? ওয়েট 2 কেজি। 2 কেজি না? হ্যাঁ, আচ্ছা, এই যে আমাদের দেশি দেশি সিলভার গা বললো 100 কেজি, 1 কেজি 300-400। কত করে কেজি? 180 চাইতেছি, 60 বেচা নাকি? বাজার তাহলে কি সত্যি কম? হ্যাঁ একটু কম আছে। তাহলে কি আমরা কম খাইতে পারবো বাঙালি? ও আমি না, তো আপনারা তো খাওয়া- কিনে নিয়ে এসে বেশ, আপনাদের হ্যাঁ, আপনাদের কিছু আচ্ছা, করার ঠিক নাই। আছে, ঠিক আছে। তাদের বাজারে সত্যি একটু কম। হ্যাঁ এটা শুধু কম। ঠিক আছে, ভালো থাকে না? ঠিক আছে। এই এলাকায় একই সাথে হিন্দু ও মুসলমান ধর্মের মানুষগুলো বসবাস করে। তাদের সাথে সাম্প্রদায়িক কোনো ভেদাভেদ নেই। গ্রামের এই শান্তপ্রিয় মানুষগুলো সুখে শান্তিতে বসবাস করে। দর্শক, এই লোক কিছু টাকা চাইতেছে, ক টাকা দিতে হবে আপনার? এই দেখার জন্য কিছু দিলে হবো। কিছু কি ভয় খাইছেন? ভয় খাইছে আবার? ভয় ভাঙছে। আচ্ছা করে এই কথা শোনেন, এই যে আবার সাজাইতেছেন কি আপনি? বোঝাবান বোঝা পারবেন? ও, এটা কি বোঝা বাদা নিয়ে আসছিলেন না? না, বোঝা ওই বোঝা নেয় না। ওই যে এক একটা বোঝা কতটুকু আছে ওজন? ওই 30 সার 35 সার, কত করে বেচতেছেন? 350 400। মানে দাম অ্যাকুরেট নাই? না, এই হাটে কি প্রতিদিন পাওয়া যায়? প্রতি হাটেই হ্যাঁ প্রতি আটি পাওয়া যায় সারা বছর? সারা বছর। এগুলো কি দানের খেয়ার? এগুলো চাইনিজ দানে খের। চাইনিজ মানে? হীরা ও, হীরা হীরা দান চাইনিজ। চাইনিজ। আপনি 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 কোন দেশের? আমি বগুড়া দেশের। ও, তা আপনি চাইনিজ না তো? না আমি চাইনিজ। দর্শক, এই হাটে কিন্তু খেরো বিক্রি হয়, মার্শাল্লাহ। বিক্রি কেমন হয়? প্রতিদিন কয় মন নিয়েছেন? কয় বস্তা নিয়েছেন? ওই মনে করেন 10 মন 8 মন এরকম। 10 মন 8 মনে এক একটা বস্তা কন। ওই যে কি কয় দিক তাকান, ওই যে কি কয় এক একটা গাঠি কতগুলো নিয়েছেন? কয়টা নিয়েছেন? ওগুলা 10 টাকারই নিয়ে আসি। কিসে নিয়েছেন এগুলা? এলা ভ্যানে, আনেন কোথা থেকে? এই গ্রামের মোড় থেকে। ও, এই গ্রাম থেকে হাটে বেচেন? বুদ্ধি বড় বড় মানুষ তো লোক। ঠিক আছে, ভালো থাকেন। তাহলে কি খাওয়াইছেন? না এই না খাবার ছেলে না, না, কাজ করি, রাগ যান। করেন নাই তো আবার? না, না, রাখুন। এই এলাকার বেশিরভাগ মানুষই কৃষির উপর নির্ভরশীল। এছাড়াও এখানে কিছু জেলে রয়েছে। অনেকে আছে লেখাপড়া শিখে শহরে চাকরিও করছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? এই আলহামদুলিল্লাহ। কুশাল কোথায় নিয়েছেন আপনারা? কুশলের গ্রামেরই। আমরা আপনাদের এলাকা হয় চাষ হয়? কই, আমি তো চার মাস ধানে দেখলাম, কুশল তো পেলাম না। হ্যাঁ? আছে না? এগুলো কি জাত বলে? এটা রং বিলাস। রং বিলাস, আর এটা হলো সৃষ্টি। সৃষ্টি। আর ওটা? ওটা রং বিলাস। আর নিজেরা চাষ করছেন? হ্যাঁ, নিজেরা। কতটুকু জায়গা লাগাইছেন, জমি লাগাইছেন? এটা অল্প জমি লাগানো আছে। তা কতটুকু? এটা আছে 2 মাল 2, আর এই যে এটা আছে 10 মাল। তার মানে আপনি নিজে লাগাইছেন গেদা, তোমার এই দাঁড়া সরাও, তুমি কিন্তু একটা এক্সিডেন্ট ঘটাবে, হ্যাঁ, নিজে পাটা লাগাইলাম। আটকে দেবে ফ্রেশ হয়, কারণ পারো পাটা কাটবে। তার মানে আপনি নিজে লাগাইছেন, আবার নিজে খুচরা বিক্রি করতেছেন। জি, বাহ, জি। তাহলে লাভটা বেশি হইতেছে, জি। কারণ পাইকারি তো বেচতেছেন না। না না, বাহ, তার মানে যা লাগাইছেন কষ্ট করে বড় করেছেন, এখন বেচতেছেন, বাজার করে খাইতেছেন, জি জি। আর মাছ কিনতেছেন, হ্যাঁ। আর শাকসবজি কিনতেছেন, তাছাড়া তোর পথ নাই। আর তার কি সাথে হবে? পথ নাই। হ্যাঁ। ঠিক আছে, ভালো আছেন তো এমনি? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, ভালো থাকেন। না, আসসালামু আলাইকুম। কত করে পিস বিক্রি করতেছেন? 20 টাকা, 20 টাকা, 30 টাকা, 30 টাকা, 15 টাকা। আচ্ছা, আমরা শহরে যে 60 টাকা খাইলে কি হেডও আরো বড় লম্বা, আরো বড়? হ্যাঁ, কিন্তু এখানে যাতে খরচ, গাড়ি খরচ কয়। খরচ বেশি হয়, কিনে নিয়ে যাতে এমনি থেকে, এই জন্য দাম।
গ্রামীণ এই হাটের পণ্য ক্রয় বিক্রয়ের পাশাপাশি মানুষের পারস্পরিক যোগাযোগ ভাব বিনিময়ের এটি একটি মজার স্থান। আসসালামু আলাইকুম। মূলা শাক কত করে আটি না কেজি বাউ? কেজি 20, সস্তা। দর্শক দেন কেজি 20 টাকা লাগছে, মাশাআল্লাহ। দুটো তো একই। আচ্ছা কাকা, পেঁপে কত করে? 20 টাকা কেজি। 20 টাকা কেজি, কম টম নাই? না, কম দিলে লস হয়, তাই না? কম। গৃহস্থ তো আপনার না, তাহলে আপনার 30 টাকা দেওয়া দরকার, লস নাই। 20 টাকা কেজি না, ফাইন পেঁপে, বাস মাশাআল্লাহ। ভাই লাউ 1 টাকা আর কিসে? কটা আনছিলেন? কত করে দিচ্ছেন? 40 টাকা। বাহ, ফাইন। ভাই আপনি এটা কি বলে? কি বাইঙ্গে? বাইঙ্গে বাইঙ্গে আমরা কি বলি? কদর হতে পারে। কত করে কেজি? 30 টাকা। এই যে বুড়ো হয়ে যায় নাই, এই যে মাথা লাল, মাথা লাল কে বাইঙ্গে, হ্যাঁ। দর্শক দেখেন আমন কলা কত করে আটি? 20 টাকা আলি। আর এই যে পুঁই শাক 20 টাকা কেজি। এগুলো ভালো জিনিস, মিষ্টি নিয়েছে, মিষ্টি কুমড়া। মিষ্টি আছে বুঝলেন? খাইছেন কি কখনো? অবশ্যই খাসি না, খালি কানা নিজে খাইছেন তো? নিজেই খাসি না, ওর একটা শাস্ত্র আছে কাকা, শাস্ত্র আছে না যে হাইরে মিষ্টি স্বাদ বলে কেউ খাসু না, আমার আব্বা আট একজনে খাতে দেখছে, তাই না? এরকম তো না খাই বেচতেছে মিষ্টি। কত করে কেজি? 30 টাকা কেজি। ও, এটা ভালো জিনিস। এটা কি বলে? জাম্বুরা কত করে? জাম্বুরা ওটা 40 টাকা। একটা 40। লস হবে না আপনি বেচলে? আমার লস হবে না, আপনি লস হবে না, আমার লস হবে। ও আনাসি কলা। এই দূরে কত? আর একবার ধরে নিলে 200 টাকা নেব। 200 টাকা নেবেন? যদি অর্ধেক নেই অর্ধেক দাম কত? ওই তো 200 টাকা নিয়ে 100 টাকা নেব। 100। আর না নিলে কয় টাকা নেবেন? না নিতে নাই। দর্শক দেন গ্রামের লোক কি সমস্যা। আসসালামু আলাইকুম ভাই। আমরা হাটের মধ্যে দেখছি আপনার দোকানে সবচেয়ে সুন্দর এবং সুন্দর করে সাজাইছেন, এই জন্য কিন্তু আমরা আছি। ভালো আছেন আপনি? মানে আমাদের শহরে যে শপিং মল আছে না, আপনারা সেম সুন্দর সেরকম। ভাই ওই যে আলু কত কি করেছেন? আলু বড়টা? আলুর 55 টাকা কেজি। আর ওই যে ছোটটা? ছোটটা 60 টাকা। 60 টাকা। পেঁয়াজ? পেঁয়াজ 110। আচ্ছা, আমার কাছে টাকা বলতেছে ভাই মহিলা পেঁয়াজ আছে নাকি? হ্যাঁ পেঁয়াজ কি মহিলা পুরুষ হয়? আছে, এটা মানে এলসি ভারতে। ওটা কি মহিলা? না, ওটা এলসি কই মোটাটা? হ্যাঁ। ওই যে এক বন্ধুকে বলতেছে ভাই কি মহিলা পেঁয়াজ আছে নাকি? না, কত করে কেজি পেঁয়াজ? 110। 110। ওর দাম অ্যাকুরেট আছে। মুখি? মুই 60 টাকা। 60 টাকা কেজি। পটল? 30। 30। শসা? 40। 40। এই যে উস্তা? 60 টাকা ও, কেজি। আপনি কি বলেন এটা? উস্তা না, ভালো কিন্তু একদম দেশি, তাই না? বেগুন? বেগুনি 100 টাকা কেজি আর 80 টাকা। এই তো দাম বেড়ে গেল বেগুন। ওই ওটা 80 টাকা? ওটা 80 টাকা। এটা 100 টাকা। এটা 100। আর ওটা কি বলে আপনাদের? কাকরোল কাকুল কত করে? 40 টাকা কেজি। এই যে কি কয়? ঢেঁড়স? এই 40 টাকা কেজি বেচতেছি। আর ওই যে মূলা পালেন কই আপনি এদিকে? মূলা আমার দেশি মূলা। আমার দেশি হচ্ছে। হ্যাঁ। বাহ, ফাইন। মূলা কত করে? 40, 60 এবার। কাঁচামরিচ? 50 টাকা পোয়া। 50। এই যে বেগুনের দাম 100 টাকা কেন বলেন তো দেখি হঠাৎ করে? এটা দেশি বাগান তো দাম বেশি। দেশি মানে আপনাদের লাগে হয়? হ্যাঁ হ্যাঁ। কৃষক পয়সা পাচ্ছে তাহলে না? এ সপ্তাহে বাজার বেশি না কম? ওই আগের মতনই আছে। আগের মতো সেম আছে? তাদের কি কমার আশা আছে না বাড়ার আশা আছে? কোনটা? কমের আশায় আছে। কমার আশা আছে না? খুব কম দিচ্ছে না? হ্যাঁ। সে তো কিনে খায় না, এ তো একবার নিয়েছে বাড়িতে এসে চাবে, বাড়ির জন্য দিয়ে দিবে, তাই না? হ্যাঁ। মানে সে তো কিনে খায় না, তো কিনে একবার আনছে আইসে ভাবি চার দিয়ে দেয়। হ্যাঁ। দেই লাউ, দেই লাউ কত? আর ভাই লাউ কত করে? 30 টাকা পিস। 30 টাকা পিস। জোড়া? জোড়া 60। একটা নিলে 30, 30। দুটো নিলে 60, 60, তিনটে নিলে 90। আর না নিলে? না নিলে না, দাম নাই। না নিলে দাম নাই। যাক, নিলাম না, টাকা নেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? এগুলো কি কচু বলে? রোল কচু। ওল কচু? এই ভেঙে গেল। না যায়, হ্যাঁ, অসুবিধা নেই। দর্শক ওল কচু অনেকে অত চেনেন না, অনেকে চেনেন। কত করে কেজি বলে কিভাবে? 80 টাকা কেজি। 80 টাকা কেজি, মানে 1 কেজি 80 টাকা। 1 কেজি 80 টাকা। এটা কি দেখালে ভালো হয় কাকা? মাছ
কি মাছ? বড় মাছ, রুই, রুই কাতল, তারপরে রুই, জাপানি, ছোট মাছ দিয়ে খাওয়া যায় না, গরিব মানুষ। হ্যাঁ, ছোট মাছ দিয়ে খাওয়া যায়। বেশিরভাগ ছানা ভালো লাগে তাই না? নিজে চাষ করছেন না বাড়ির পাশে হয়েছে? না, নিজে চাষ করছি। আমরা কিন্তু একসময় দেখতাম ওই যে কি কয় সাইটের মধ্যে হইতো, ছাইয়ের মধ্যে তো এখনো তাই। হ্যাঁ, ছাই দেওয়া নাকি। তাদের কেনা মাছ হবে তো? হ্যাঁ। মাশাআল্লাহ। ভাই তাল কত করে? তাল 15 টাকা পিস। তালের সাথে কিছু দিবেন না? তালের সাথে চিনি গুড় এগুলো দিতে হবে তো? হ্যাঁ? 20 টাকা দর্শক, মূলার শাক 20 টাকা কেজি। পটল কত? পটল 30 টাকা, বেশি হলো না একটু? এখন তো আমদানি ভালো হইতেছে, এখন তো আচার ভালো হয়েছে। ভাই পেঁপে কত? পেঁপে 20 টাকা কেজি। পেঁপে 20। ওটা কার? আবার কত করে কেজি? দর্শক দেখেন এটা একদম গৃহস্থ। আপনারা যারা আশেপাশে হাট করে চলে আসবেন, এই হাটে প্রচুর কিন্তু পাবেন। কাকা এই যে কি কয় পটল কত করে? 25 টাকা বেচতেছে। কাকা পটল কত করে? 25। যাক ওখানে 30 থেকে 5 টাকা কম চাইছেন, ঘটনা কি? ওখানে 30 আর 25 টাকা লাগাইছেন কে? তুলে নিয়ে আছে, আমার তো লস। লস না, উনিও তুলে আনছে। আপনি 5 টাকা কম লাগান, 20 টাকা লাগান, দিয়ে পারেন নাকি? পারবেন না? তা 20 টাকা, 20 টাকা। শাক কত? শাক লাল শাক ফাইন 5 টাকা আটি। বাহ ফাইন। এই যে মিষ্টি কি কুমড়া সরি কি কি বলে এটা আপনাদের? লাউ না কুমড়া। কুমড়া কত করে? 30 টাকা 40 টাকা। বেচানে কেমন হয় এটা? মোটামুটি। না এই আটা কিন্তু যথেষ্টই আছে, কৃষক আছে সরাসরি। ঠিক আছে, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আল্লাহ মাশাআল্লাহ, দোকান আপনার ফাইন সুন্দর। এই বেগুনগুলো কত করে কেজি? বেগুন বেচছি আমরা 40 টাকা কেজি। এগুলো কোথাকার বেগুন? মহাস্থান। মহস্থান। শসা? শসা মহাস্থান। এই যে শীতের ফল? এটাও মহাস্থান। মহস্থান ঠিক আছে, দাম জিগাইতেছে খালি মহস্থান কয়। দাম মূলা কত? মূলা কত করে? মূল্য কিনছি হলো আমরা কিনছি না না 80 কেন টাকা। আপনি কি কত সেটা বলেন? বেচতে 30 টাকা কেজি। 30 টাকা কেজি। শসা? শসা বেচতে 30। আচ্ছা মুখি? মুখি 50। আলু চিকনটা ছোটটা? আলু ছোটটা এটা বেচতে 60, ওটা বেচতেছে 50। একটু বেশি হলো না? না বেশি নাই। উস্তা হাইব্রিড উস্তা? তো বেচতেছে হলো 40 টাকা কেজি। আর কাঁচামরিচ? কাঁচা বেচতে 50 টাকা পোয়া। না একটু বেশি হলো 50। বেশি নাই। না আপনার কিন্তু আমার 160 টাকা 65 টাকা আজকে কেনা। আজকে সপ্তাহে দাম কম না বেশি? আজকে বেশি। আর গত সপ্তাহে কম ছিল? কাল কিনছিলাম ধরুন হলো 130 টাকা কেজি কাল কিনছিলাম। আজকে দাম বেড়ে গেল? আজকে দাম বেশি। তাহলে কি আমরা লস খেলাম না? লস তো আপনারা এখানে লস খেলাম আমরা। গত সপ্তাহে কেনে ভালো ছিল? গত সপ্তাহে তো আরো বেশি ভালো। মাল কি পাশে? মাল যা ঢেলে দিছে আল্লাহ দিলে ফুরি হলাম। আপনি ব্যবসা বয়স কত? ব্যবসা করে আজ ধরেন 29 বছর চলছে এইখানেই? এই কাঁচামালের ব্যবসা। ইহিলে না রানিং ব্যবসা করি। এই সিজন আসতে যান বাগুন চাউন কিন্তু ঢাকা পাঠামো। বড় ব্যবসায়ী আপনি? এটাই এই সিজনে নেন ব্যবসা। তাতে কি বাজার কি অবস্থা থাকবে না একটু বাড়বে মনে করতেছেন? বাজার এটার কোন নির্দিষ্ট নেই। কাঁচামালের দাম কাল্লা কমবো। কাকারকে করবে কে? কাল্লা কমবো। কাল্লা 12 তারিখ এলসি আসে তো আজকে কোনো এলসি মিলছে ভাই আজকে কেউ কাঁচামরিচ কিনেন না, কালকে কিনেন। হ্যাঁ তার জন্য থাকবে না, এগুলো ফিরিয়ে দেবে তা থাকবে না। না, এগুলো ফিরিয়ে বাঙালি। ঠিকাদার আছে তাই নিবই। ঠিক আছে, ভালো থাকে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। গ্রাম্য হাট পল্লী মানুষের এক গুরুত্বপূর্ণ মিলন মেলা, যার যা প্রয়োজন আদান প্রদানের একটি বিশ্বস্ত স্থান। তাই এই গ্রামীণ হাট গ্রামের মানুষদের প্রয়োজনীয়তা অপরিসীম। প্রিয় দর্শক, ভানুডাঙ্গা হাট থেকে আজকের মতো এখানে শেষ করছি। আবার দেখা হবে কোনো এক হাটে, কোনো এক সময়, কোনো এক স্থানে। আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।